আপনি যদি দেখেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ডক্টর আতিয়াউর রহমান, তিনি বলছেন যে আমি যখন ছোট ছিলাম ক্যাডেট কলেজে ভর্তি হব মাত্র তো 150 টাকা, প্রয়োজনে এই 150 টাকার ব্যবস্থা আমার বাবা করতে পারেনি। আমি যে প্যান্টটা পরে আমি ভাইবা দিতে যাব, সেই প্যান্ট আমার ছিল না। আমার স্কুলের যে দারোয়ান ছিল, এই দারোয়ানের কাছ থেকে মাত্র একটা প্যান্ট নিয়ে সেটা দিয়ে আমি ভাইবা দিতে গিয়েছিলাম। আমি ক্যাডেট কলেজে নির্বাচিত হয়েছি, ক্যাডেট কলেজের ছাত্র হিসেবে নির্বাচিত হয়েছিলাম, কিন্তু আমি সেখানে পড়াশোনা কন্টিনিউ করতে পারছিলাম না। আমি যে বাজারে আমার বাবা ছোট্ট পানের দোকান ছিল, সেই বাজারের মানুষগুলোর কাছ থেকে আমার বাবা কিছু টাকা ধার করে, কিছু টাকা সাহায্য নিয়ে আমাকে পড়াশোনার জন্য খরচ দিত। অথচ সেই মানুষটি, তিনি যদি বাংলাদেশের এই টাকার উপর সিগনেচার না দিতেন, তাহলে বাংলাদেশের টাকাগুলো পাস হতো। আমাদের মহানগরীর সম্মানিত সভাপতি বলেছেন, আমরা দায়িত্ব নিতে চাই। আমরা মিছিলের জন্য, আমরা মিটিংয়ের জন্য, আমাদের প্রোগ্রামের জন্য আমরা আপনাদেরকে কখনোই ডাকিনি, বরং আপনাদের ক্যারিয়ার ডেভেলপের জন্যই আমরা আপনাদেরকে ডেকেছি এবং আমরা আগামীতেও আপনাদেরকে ডাকব। আমরা তো মিছিল তখন করি যখন আমরা বাধ্য হই, আমরা তো মিটিং তখনই করি যখন আমাদের মনে হয় যে আমাদের মিটিং এই জাতি এবং জাতি গঠনের জন্য ভূমিকা পালন করে। আমাদের অসংখ্য শিক্ষার্থী রয়েছে, আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছিল, যার মধ্যে একটি বলতে চাই যে অনেকেই রয়েছে যারা অ্যাডমিশন পরীক্ষা দিতে আসেন বা শহরে প্রথম পড়াশোনা করতে যখন আসেন, আসার পরে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। কোথায় যাবে, কোথায় থাকবে, কোথায় খাবে, এই বিষয়গুলো আমার মনে হয় আমাদের জন্য খুব বেশি চ্যালেঞ্জ হয়ে যায়। এজন্য উদারতা আহ্বান রাখতে চাই, ইসলামী ছাত্র শিবির আপনাদের পাশে আছে। আপনারা যখন আপনাদের সংকট মনে হবে, যখন মনে হবে যে আমার পাশে আমার বড় ভাইটিকে দরকার, যখন মনে হবে যে আমার অভিভাবক হিসেবে একজন মানুষ থাকুক যারা আমাকে একটু সহযোগিতা করবে, আমার নিরাপত্তার জন্য কাজ করবে, আমার মনে হয় ইসলামী ছাত্র শিবিরের কাছে আসলে আপনি সেই নিরাপত্তা পাবেন। সর্বশেষ কথা বলতে চাই, পৃথিবীতে দারিদ্রতার কারণে এমন কোনো ব্যক্তি নেই যে পড়াশোনা বন্ধ হয়েছে। দারিদ্রতার কারণে ক্যারিয়ার গঠন করতে পারেনি এরকম কোনো ইতিহাস বা